এবার আইপিএলে উপেক্ষিত সাব্বির, মিরাজ, মাহমুদুল্লাহ। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে উঠেছেন। তাদের মধ্যে প্রথম ৪জনই কোনো দল পাননি। প্রথমে এনামুল হক বিজয়কে কিনতে আগ্রহ দেখায়নি টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। পরে সাব্বির রহমান, মেহেদী হাসান, মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারেও আগ্রহ দেখায়নি দলগুলো। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন তামিম ইকবাল ও তাসকিন আহমেদ নিলামে ওঠার অপেক্ষায় রয়েছেন। বিজয় দল না পেলেও মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানকে নিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এবার পাকিস্তান সুপার লিগে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর দুর্দান্ত ফর্মেও রয়েছেন এই ক্রিকেটার। ১৭৪ ওয়ানডেতে ২টি শতকসহ 2.858 রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 56টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে 3টি হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ খ্যাত এই ব্যাটসম্যান। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জনপ্রিয় এই লিগে খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। গত আসরে অসাধারণ পারফর্ম করায় মুস্তাফিজকে দলছাড়া করেননি হায়দ্রাবাদ। আর কলকাতাকে দুবার আইপিএলে শিরোপা এনে দেওয়ায় কলকাতাও রেখে দেয় সাকিবকে। তাই এ দুজন ক্রিকেটার নিলামে ওঠেননি। গত আসরের ফাইনালে কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আসর জুড়েই ক্রিকেট দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে রীতিমতো রহস্যের অপর নাম ছিল এই মুস্তাফিজ। কাটার, স্লোয়ার আর ইয়র্কারে প্রতিনিয়ত বিভ্রান্ত করেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হায়দ্রাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন কাটার মাস্টার। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। রিপোর্টার কুলসুম, ঢাকা।